নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বুধবার, সময় এখন একদমই বেজে গিয়েছে 11:30। আর তারপর থেকে খানিকটা ব্লগ আমি শ্যুট করেছি। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর আজকে বানিয়েছিলাম অনেক দিন পরে পুঁইশাক, আবার মাছের মাথা দিয়ে। তো চলো ভিডিওটা প্রথম থেকে আবারও ভালো করে শুরু করা যাক। সকাল সকাল সমস্ত কাজ মিটে গেলে অনেক কিছু যেমন ভালো লাগে, আবার অনেক কিছু তাড়াতাড়ি করেও করতে হয়। সকালবেলা সেই সকাল থেকে উঠে লেগে পড়েছি কাজে। আর তোমরা তো জানোই, বাবুকে টিউশন থেকে আনতে গিয়েছিলাম, তারপরে নিয়ে চলে এসে এখন ওর জন্য কিছু বানিয়ে দেওয়ার জন্য গ্যাসটাকে আবারও অ্যারেঞ্জ করছি। সকালে রান্না করে যখন বাসন কোসন ধুয়ে রাখি, তখন কিন্তু গ্যাসের ওভেনটাও আমি ভালো করে পরিষ্কার করে ওই ওভেনের যে শিকগুলো আছে ওগুলোকেও ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিই। এখন তাই নতুন করে আবার লাগাতে হলো। আর বাবুকে টিউশন থেকে নিয়ে আসার পরে না, আমার আর কিছু করতে ভালোই লাগে না, জানো তো। তো সেই কারণে সমস্ত কাজ বিশেষ করে করে তবেই যাওয়ার চেষ্টা করি। সকাল করে উঠে সমস্ত কাজ করে নিলে দেখবে শরীরেরও আরাম আর নিজেদের মানসিকও আরাম ঘটে। কারণ কিনা সকাল করে কাজগুলো যখন হয়ে যায়, তখন কিন্তু অনেকই তুমি মেন্টালি ফ্রি থাকো। আর তোমার যে কোনো কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে থাকে। আমার আজকে সেরকমই। সকালবেলা উঠে সবার প্রথমে অধিরাজ, অনুষ্কা দুজনের কথাই চিন্তা করি যে ওদেরকে টিফিনে কী দেবো। আর সেই অনুযায়ী একটু বেশি করেই আটা মেখে রাখি। আটাটা ফ্রিজে ছিল, তো সেই কারণে দেখো আটাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম আজকে আর রুটি বানিয়ে দিই না, তো আজকে পরোটা বানিয়ে দিই। তাই অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। ফ্রিজের মধ্যে আটাটা রেখে দিলেই দেখবে একটু নরম হয়ে যায়। সকালেরই মাখা, তাও কিন্তু এরকম নরমই হয়ে গেছিলো। আগের এক ভিডিওতে ভাই এক কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো আমার দেখি ভালো লাগে, তোমার ব্লগিংটাও আমার ভালো লাগে। তো অনেক ধন্যবাদ তোমায় এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরও একজন কমেন্ট করেছে, আমরা বাঙালি বস, ভালো করে কাজ করতেই হবে, অত কাজ না করলে আমাদের কিন্তু চলে না। তো তোমাকে অনেক ধন্যবাদ। এই যে তোমাদের নামগুলো আমি তোমাদেরকে তুলে ধরলাম, তোমরা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখেছিলে কিনা। তো পরপর করে দেখো দুটো পরোটা আগেই ভেজে নিয়েছি। এই কড়াটা এরকমই, জানো তো, যখনই দিই প্রথমে কিছু দিলে একদম উঠতে চায় না। সেই কারণে এই কড়াটাতে আমি একদম মাছ ভাজি না, কেন কি জানি প্রথম থেকে কেনার পর থেকেই কিন্তু এরকম হচ্ছে। এর আগে কিন্তু আমার একটা এরকম কড়া ছিল, তবে এই কড়াটা কিন্তু একদমই আলাদা। আগের কড়াটায় যত খুশি আমি মাছ ভেজেছি, কিছুই হয়নি। তবে এই কড়াটা প্রথমে দিলেই কোনো কিছু আটকিয়ে যায়। তো সেই কারণে দেখবে বেশিরভাগ এই কড়াটাতে আমি ডাল আর বেশিরভাগ এই ভাজাভুজি দুই একটা এইগুলোই করে নিই। আগের বারে আমি যখন কড়া কিনেছিলাম, সেম কড়াই আবার দ্বিতীয়বারও কিনেছি। আগের কড়াটা খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু দ্বিতীয়বার এই কড়াটা অতটাও ভালো আসেনি। তো প্রথম তো আমি আসার পরে যে কড়াটা ইউজ করতাম, সেটা কিন্তু এখন খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে গিয়ে আমি ভেবেছিলাম যে আমি আর স্টিলের কড়া বা এইরকম যে ননস্টিক কোটিংয়ে করা এগুলো ব্যবহার করব। আর এই যে পুরনো যে সিলভারের কড়াগুলো আমি রান্না করি, ওগুলো করব না। তো সেই কারণে গিয়ে এটা কিনে নিয়ে এসেছিলাম। তারপর থেকে দেখছি এখন এরকম অবস্থা। তো সেই কারণে আবার ওই সিলভারের কড়াগুলোই রান্না করছি। তো সিলভারের কড়ায় রান্না করলে কী হয় বলতো, কোনো কিছু লেগে বেগে যায় না, এমনিতে বেশ উঠে আসে। তো চলো, সব কটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে দেখাই। এদিকে দেখো করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি, আর করেছি কুঁদরি ভাজা। তো এইগুলোকে আমাদের ওখানে তো তেলাকুচি ফল বলে, কিন্তু এখানে দেখি এইগুলোও সবাই খায়। তো এগুলো কি ফল সেটা আমি জানি না, এখানে কুঁদরি বলে। আর ভীষণ ভালো খেতে হয় ভাজা করলে। আর করেছি পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, অনেক দিন পরে আজকে রান্না করলাম। আর পুঁই শাকে দেবো বলে কেটেছিলাম কচুটা। আর কচুটা কি বলো তো, এতটাই কুটকুটে, হাতে কাটার সময়তেই হাতটা পুরো একদম কুটকুট করছিল। তো সেই কারণে সবজিতে দিইনি, ভাজার পরেও রেখে দিয়েছি, অন্য কিছু বানিয়ে নেব। আর তোমাদের দাদাভাই কচু খেলে ওর একদমই সহ্য হয় না। তো সেই কারণে আর সবজিতে দিলাম না, কারণ সবজিটাও তাহলে ও খেতে পারবে না। এদিকে পরোটাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো পরোটাটা ভরে দিলাম, বাবুকে নিয়ে চললাম এবার স্কুলের পথে। আর স্কুলের পথে যেতে যেতে কত যে ওর কথা, সেই সব শুনতে শুনতে আমাকে যেতেই হয়। প্রত্যেক দিন তোমরা দেখতেই পাও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। এই তো বাবুকে নিয়ে পৌঁছিয়ে গেছি স্কুলের একেবারেই সামনে। এবার ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি আবারও যাওয়ার পথে রওনা দেবো। তো
তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে আকাশে মেঘ ধরেছে, বাড়ি ঠিক করে যেতে পারবো কিনা জানি না, প্রচুর পরিমাণে মেঘ। তো তাড়াতাড়ি করে তাই বাড়ি চলে যাই। চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো।